কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি না, হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। শেষে একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। এভাবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? আমি বুঝতেছি তো, আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। প্ল্যান করে করতেছি মানে? এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? প্লিজ ইভান, রাগ করো না বাবা। হইছে, মাফ করেন। আপনারা তরদ দেখাইতে হবে না। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা। ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? আপনার যদি এরকম মনে হয়, আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যিই আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। হ্যালো, হ্যালো, আমি নূপুর। তোমার নাম্বার বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আপুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি, তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে বানাই দেবো। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, চলেন। আপনার কল আসতেছে, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। ঠিক আছে, তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। শিওর। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে কি হয়েছে? আসলে দেখো, পাশে সব জানাইছি। আম্মু বলতেছে যে এই মেয়ের বাপ মায়ের পরিচয় দেয় নাই। সেই মেয়ের আমি করে তুলতে পারবো না। তুমি রাগ করো না, আমরা আসলে কিছু করার না। আমি অন্য বেলে কথার বাইরে চাই দেবা। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। কিরে, এত দেরি হলো যে? যাই হোক, বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। 500 টাকা তো কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস। মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। সামনে খেললে তো বাড়িঘর বন্ধ রাখতে হইব। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেবো, তুমি যদি রাজি থাকো। আচ্ছা ঠিক আছে, দেহম নে, দে টাকা দে। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। মেলা কেনাকাটা করছো তো, গঞ্জে গেছিলা নাকি? হ মামা, গঞ্জে গেছি। নিজের মানুষের লেগে লয়ে আছি। তাই নাকি? মামা, এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? দাও দাও দাও। উপরে যখন কিছু গঞ্জের থেকে কেনাকাটা করছিলাম, আমার একটা করে দিতে পার না? তাই নাকি? রেখা,
আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিন। কি কন মাইয়াডার তো কিছুই কর নাই। কেন ওরে করা লাগবো কেন? বেশি কথা বাড়ানো তো ওরে রেডি করে নিয়ে আসো দাও। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জোয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। এই কান্তাছস কেন? তোরে না একটা ফুলায় ভালোবাসে, এই নে কল দে, ওই ফুলাটারে কল দে, কল দিয়া ফুলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল, তাই তো? সারা জীবন পাশে থেকে আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি। কি এখনো মন খারাপ? না। কি হলো? কি বলছিস? এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইলো না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বললো। মোস্তফা কি? আমার বাবা। এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে, টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না, কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত, এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। বাবা বাবা কি হয়েছে বাবা? আইসক্রিম কিনে দিবা? বাবা দিচ্ছি। আচ্ছা তুমি গিয়ে এখন রোহানের ফাইলটা চেক করো তো। বাবা বাবা আইসক্রিম কিনে দাও না। আরে কি সমস্যা কি? তুমি দাঁড়ায় আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে, কিনে দিতে পারো না? দেখছো আমি একটা ঝামেলায় আছি। আইসক্রিম খেতেই হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি যাবো আর আনতে হবে, এখান থেকে নড়বে না, ঠিক আছে? আজও যখন দিনটার কথা ভাবি মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারে। সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে, আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ নুপুর, হ্যাঁ চলো সকাল হয়ে গেছে, যেতে হবে। বপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেয়ারটা পুরো, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে বললা না? সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর, সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। বপুর তুমি আসো আমার সাথে। আচ্ছা ছাড় জাহাঙ্গীর, তুই জাহাঙ্গীরের লগে লাগতেইস না। এই জাহাঙ্গীর কেরা তুই আমার চিনছিস? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। জয়, সুইটা নামা, সুইটা নামা। বাবা কোথায়? তোর এই অবস্থা কি করেছে আমাকে বল। নুপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বলেন মা কবুল। আরে বলো না কবুল, আমি দেশে কখন বলে ফেলাইছি, বলে ফেলা। ক মা ক। আমি কবুল বলবো না, আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। যাওয়াই নেই সুস, ওরে আজকে আমি। এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে, একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। বাসাই তুই আমার লোকে পটি দিতেছোস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছোস। এর আগে কত টাকা নিছোস কি মনে আছে?
এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নাহলে টাকা দিবি, কি করবি ক? জি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিও? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন। পারেনও আপনারা। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা, আমি বড় ভুল করে বলেছি, আমারে মাফ করে দে মা। আমার টাকার কি হবো? টাকা মানে? টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো চিন্তা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আই মা।